স্বরাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেখানে যে কনসুলার অফিস রয়েছে তাদের সাথে চ্যানেল ক্রিয়েট করে তারা কেন গড়িমসি করছে, সেখানে কোনো ফেসিবাদের দোষর রয়েছে কিনা সেখানে খোঁজ নিয়ে তড়িৎ করোনা করে আমাদের ভাইদেরকে আমরা ফেরত চাই। আগামীকালকে 5 তারিখ, আজকে 4 তারিখ, গত বছরের এই সময় একটি গণ অভ্যুত্থানের ধার প্রান্তে আমরা, আর এই বছরের এই সময়ে বসে আমরা আমাদের ভাইরা হলো জেলে, তাদের মুক্তি দাবি করছি। আমরা আজকে এমন কোনো কিছু বলছি না যে আমরা কোনো কঠোর কর্মসূচি বা কোনো কিছুতে যাব, কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করা হয় এটা কানে যাচ্ছে না। কেউ যদি যমুনার সামনে চলে যায় তখন সরকার এটা সিরিয়াস ভাবে কনসার্নে নেয়, যদি কেউ কোনো মন্ত্রণালয় ব্লক করে যায় খুব কনসার্নে নেয়, কিন্তু যখন সংবাদ কর্মীদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করে, মানুষের যন্ত্রণা বেদনা প্রকাশ করে, এই সরকার হলো কানে তুলে দিয়ে ঘুমায়। এই জন্য আগামীকালকে 5 তারিখ সরকার থেকে আমরা আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে আপনারা তাদেরকে আশ্বাস দিন কিভাবে আপনারা তাদেরকে ফেরত আনবেন। আমরা আমাদের ভাইদেরকে ফেরত চাই, আমাদের বোনদের স্বামীদেরকে ফেরত চাই। কি ওয়াইদা আপনারা ফেরত আনবেন সেটা নিয়ে আমরা কনসার্ন না, কিন্তু আমাদের যে শেষ কথা আমরা তাদেরকে ফেরত চাই। কারণ গণ অভ্যুত্থানের এই মানুষকে যদি আমরা ফেরত না নিয়ে আগামী কালকে যে 5 তারিখের অগস্টের প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামের কোনো সফলতা আমরা কামনা করি না। আমরা আমাদের ভাইদের মুক্তির বিষয়ে কোনো কথা শুনেই আগামী কালকে ইউনূস স্যারের বক্তব্য শুনতে চাচ্ছি।